নমস্কার, বন্দিতা অ্যান্ড মাদার্স ব্লগে সকলকে স্বাগত জানাই। আজকে এই ঘরে চা খেতে বসেছি। তো আজকে মা মেয়ে দুজনে বসে পড়েছি। সবাই জিজ্ঞেস করে কাকিমার শরীর কেমন আছে। কাকিমার শরীর কেমন আছে? ভালো আছে, কালকের থেকে ভালো আছে। কালকের থেকে ভালো আছে। কালকে বিকেল থেকে শরীরটা মানে দুপুরে জ্বর এসছিল, তারপরে ওষুধ খাওয়াতে মানে ওই প্রোটিনেক্স খাইয়ে দিয়েছি, তারপরে ওষুধ খাবে না কিছুতে, ওষুধ দিয়েছি, প্রোটিনেক্সও খাবে না। কালকে বলে ধর আমি খাবো না, অতটা জিনিস ওটা কি ফেলে নষ্ট করার জন্যে এনেছিস কেন, হ্যান ত্যান বলছে। আমি খেতে হবে, না হলে উঠে দাঁড়াবে কি করে, ওইটুকুনি জিনিস তো খেতেই হবে, দুধ খেলেও হবে না, ওই সব জিনিস একটু খেতে হবে। তা খাওয়ার পর বিকেলটায় মেয়ে ছিল, মানে বিকেল থেকে জ্বরটা ওই যে কমলো, আর জ্বর আসেনি, রাত্রিবেলা জ্বর আসেনি, তাও একটা জ্বরের ওষুধ খেয়েছে। আজকে সকাল থেকে আর জ্বর নেই, আর জ্বরের ওষুধও খেতে হবে না। যাই হোক, উঠে বসেছে, এটাই শান্তি। চলো এবার সারাদিন দেখতে থাকো ব্লগটা কেমন হয়। বুঝতে পারছিলাম না কিছু না, হ্যাঁ মাথা তুলতেই পারছিলাম না। রান্না বলতে ওদিকে ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি, আর সব রান্না বান্না দেখি কত দূর কি হয়। মা তো অফিস যাবেই আজকে, মনে বলছি আমি যাব, পরে বলছেন না যেতে হবে, পরিশ্রম করে ওকে আর যেতাম না, খুব কষ্ট হয় ওর। আর রোদ্দুর থেকে এসে ওর মাথা ঝাঁঝা করে, অনেকদিন রোদ্দুরে বেরোয়নি না, এমনি বেরোলেও আমাদের কষ্ট হয়, কিন্তু আমাদের মাথার যন্ত্রণাটা ওরকম হয় না। আমার খুব রোদ্দুরে বেরোলে মাথা ওর বাপির মতন, ওর বাপিরও এতদিন অফিস করেছিল, রোদ্দুরে বেরোলেই মানে অফিস গেলেও এত মাথার যন্ত্রণা হয়, আর মাথা শুধু কপালটা যন্ত্রণা হবে তা নয় তো, মাথার ভেতর দিকটা যন্ত্রণা হয়, ভেতরে যন্ত্রণা দপাস দপাস করে, তারপর বমি হয়, তারপর ঠিক হয়, নাহলে ঠিক হয় না। ভমিটিংটা যেই হয় তখন ঠিক হয়। চলো চাটা খেয়ে নিই। এই যে মা মেয়ের চা খাওয়া হলো, এবার এসে রান্নাটা বসিয়ে দিয়েছি। আর চা খেতে যাওয়ার আগে ডিম সেদ্ধটা বসিয়ে দিয়েছিলাম। প্রেশার কুকারে ডিম সেদ্ধ দিয়েছি জানো, তার দেখো গ্যাসের চারপাশে দেখতে পাবে সাদা সাদা সব ছিটিয়ে আছে, ছিটকেছে সব প্রেশার কুকারে সিটি পড়তে না পড়তেই। আর যাই হোক, হচ্ছে যে ডিমের কারি করব। আমার ডিমের কারি খেতে খুব ভালো লাগে, ছোটোবেলা থেকে আমি ডিমের কারি খেতে খুব ভালোবাসি। তা যাই হোক, এখন অ্যালার্জির জন্য ডিমটা খেতে পারি না, আগে ছিল না জানো তো, ডেঙ্গু হওয়ার পর থেকেই অ্যালার্জিটা শুরু হয়েছে আমার। আর ডিম ফিম যাই খাই না কেন তাতেই অ্যালার্জি হয়, অনেক সবজিতে অ্যালার্জি হয় এখন, যেমন বিনস খেলে হয়, তারপর ক্যাপসিকাম খেলে হয়, মানে সব খেলেই মোটামুটি অ্যালার্জি হয় এখন। আগে এই জিনিসটা ছিল না। তা ডিমের কারি করব, তাই জন্য কড়ায় তেল দিয়ে নিয়েছি, আর পেঁয়াজটাকে ভালো করে লাল করে ভেজে নেব। পেঁয়াজ যত লাল করে ভাজবো, এই আদা বাটা দিলাম, আর একটু কাঁচা লঙ্কা বাটা দেব। পেঁয়াজ যত লাল করে ভাজা হয় না তরকারি, হচ্ছে যে হয়, কালারটা তত ভালো হয়। আর এখানে হলুদ গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি সামান্য দিয়েছি, আর টমেটো নেই জানো তো, কী করেছি, টমেটো সস দিয়ে দিয়েছি। আর কিছু নয়, আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা, আর একটু টমেটো দেওয়ার কথা ছিল, টমেটো ছিল না বলে টমেটো সস দিয়ে দিয়েছি, নুন আর হলুদ, ব্যাস। আর কাশ্মীরি রেড চিলি খুব সামান্য দিয়েছি, সে না দিলে নয়। এবার ভালোভাবে কষে নেব। আর আমি আর আমার মা ডিম কী করি বলো তো, করি, ভাজি না, ওই সেদ্ধটাই দিয়ে দিই তরকারির মধ্যে, ভাজলে বড্ড অ্যাসিড হয়। আর ওদিকে মা ঘর ঝাড় দিচ্ছে, দেখো একটু সুস্থ হয়েছে তো শুরু করে দিয়েছে, কথা বললে তো শুনবে না, তা করছে করুক। কাল রাত্রিরে ঝিঙেটা কেটে রেখেছিল, আজ সকালে আলুটাও কেটে দিল আমাকে। আর আমি এত রান্না বান্না করে নিয়ে এই রান্নাঘরটার মোচার 9টার মধ্যে, 9টার আগে ধরো সবই করে ফেলতে হয়। এবার একটু তাড়াহুড়ো করে না করলেও তো হবে না 9টার আগে। তা আজকে কী হয়েছে বলো তো, মা অফিস বেরোনোর আগে আমার রান্নাঘরটার পরিষ্কার সব কিছু হয়ে গেছে, কেননা আমি আবার কিছু ভিজিয়েছিলাম, ভিজিয়ে সেইগুলো কেচে দিয়েছি, তা সেগুলো তো কাজ কেচে শোকাতে হবে, ওই জন্যে রান্নাটা তাড়াতাড়ি করে ফেলেছি। আর এদিকে ঝিঙে আলু পোস্ত করব, তা ঝিঙে আলু পোস্তটা সর্ষের তেল দিয়েই বসিয়েছি জানো। আর এদিকে ঝিঙে আর আলুটা ভালোভাবে ভাজতে দিয়ে, আর এদিকে ভাবলাম যে হাত ফাঁকা আছে, তাহলে করি, বাসনগুলো মেজে ফেলি। তাই এদিক ওদিক করে কাজ করে নিলে না, ওই তরকারি হতে হতে কাজ করে নিলে দেখবে কাজটাও তাড়াতাড়ি হয়,
মানে বসে পড়লে কাজ করতে করতে, আমার তো এই জিনিসটা হয়, জানি না কার হয়, বসে যদি একবার পড়ি ব্যাস আর কাজ করতে ইচ্ছে করবে না। কাজ করতে করতে মানে একভাবে কাজ করে যাবো ঠিক আছে, বসে পড়লে আর ইচ্ছে করে না, জানি না কেন। তা যাই হোক, যতটা পারি পরে করি, বসে করি না যে তা নয়, করতে তো হবেই, তা করি, কিন্তু বসে পড়লে তখন মানে গাটা এই যে একভাবে কাজ করে যাচ্ছে অত খারাপ লাগছে না কিন্তু। তা যাই হোক, যারা এই পর্যন্ত ভিডিওটা দেখেছো, তাদের যদি একটুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করো, কমেন্ট করো, আর সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। তোমাদের একটা লাইক আমাদের এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে, একটা কমেন্ট, কেননা ভিডিও মানে এই যে লাইক কমেন্ট করলে তবে বুঝতে পারি যে মানুষের ভালো লাগছে, তাহলে আমিও আমার গন্তব্যের দিকে এগিয়ে যেতে পারি। আর হচ্ছে যে এই দেখো বাসনগুলো মেজে ফেলছি। আর সকালে এই করার আগে, রান্না বসানোর আগে চায়ের বাসন কিন্তু আজকে মেজে ফেলেছি। চায়ের বাসনগুলো মাজা হয়ে আছে। অল্প অল্প করে বাসন মেজে নিলে না, ওই আগে যেরকম করতাম এক গাদা বাসন নিয়ে বসতাম, ওর থেকে দেখছি এই অল্প অল্প করে বাসন, আগেও মাজতাম, অল্প অল্প করে বাসন মেজে রাখলে যেন সুবিধে হয় বেশি, নাহলে এক গাদা বাসন একসঙ্গে মাজাও হয় না, মানে মাজতে বিরক্তও লাগে, এর থেকে তাড়াতাড়ি। আর বাসন যদি একটু পরিষ্কার না হয় আমার যেন বিরক্ত লাগে। ওই হেল্পিং হ্যান্ড রাখলে তারা তো এত ঘষে চেপে মাজবে না, তার একটা বাড়িতে মেজেই যদি হাত ব্যথা হয়ে গেল তাহলে সে 10টা বাড়িতে কাজ করবে কি করে, সেটাও তো বুঝতে হবে না। আমরা নয় আমাদের বাড়িতে শুধু করছি আর আমাদের জিনিস বলে আমরা পরিষ্কার করে করছি, কিন্তু তারা কি তাই? তারা সেই জায়গায় আরও 10টা বাড়ি করে ফেলবে। তার তো পয়সা ইনকামের জন্য দেখতে হবে না। আমাদের তো তা নয়, আমরা জানি আমাদের ঘরের জিনিস ভালোভাবে মেজে, যত চেপে চেপে পারি মেজে ঘষে পরিষ্কার করলেই ভালো হয়। তা যাই হোক, এদিকে দেখতে দেখতে এটাও ভাজা হয়ে গেল, ঝিঙে আর আলুটা, আর এদিকে বাসনগুলোও প্রায় মাজা হয়ে এসছে। আর আমি যতবার বাসন মাজি বেসিনটাকে ততবার ঘষে দিই। তা মাটা সুস্থ হয়েছে, এটাই একটা শান্তি। মানে মা অসুস্থ হলে না একদম কোনো কিচ্ছু ভালো লাগে না, খেতে ইচ্ছে করে না, মানে সব সময় মনটা যেন ভার হয়ে থাকে, কোনো কিছু ইচ্ছে করে না যেন। মাটা সুস্থ হয়েছে, এটাই। একটু তো শরীর দুর্বল থাকবেই, এতটা জ্বর হয়েছিল। আর আমার মা তো সুস্থ নয়, তাই জন্য তো অনেক কিছু সহ্য হয় না। শনিবার দিন বাজার টাজারে গেছিলো, বারণ করেছিলাম, ওই ডাল টাল কিনে নিয়ে এসছে। বারণ করলে তো কথা শোনে না, এটাই তো খারাপ লাগে। একটু কথা শুনলে তো হয়, সেটুকুনি শুনবে না। যাই হোক, মা বলেছে ঝিঙেটা ভালোভাবে ভাজবি মানা, নাহলে কাঁচা ঝিঙের একটা মানে গন্ধ বেরোয়, ভালো লাগে না। বললাম না না, ঠিকভাবে ভেজেই নেবো ঝিঙেটাকে। তা যাই হোক, এখানে ঝিঙে আর আলুটা এইটা হলেই হয়ে যাবে, ঝিঙে আলু পোস্ত, ব্যাস। আর ভিজিয়েছি সেইগুলো কাচবো, কাজ অনেক আছে, কাজ নেই। তারপর অনেক দিন ধরে জানো তো আল্লায় কিছু জামা কাপড় পরে রয়েছে, কবে যে তুলবো ভগবান জানে। মা রোজ বলছে এই আল্লাটা আজ করি কাল করি, আর কাল করলে না কালেই পেয়ে যায়। আর হচ্ছে যে ভাবছি যে ওগুলোও করতে হবে। আসল কথা এই কাজ ফাজ করার পর, রান্নাঘর করার পর, পরিষ্কার করার পর, কাচাকুচি করার পর না আর ইচ্ছে করে না যেন। তা দুপুরটা সবার বসে বসে ভিডিও দেখি। এক এক সময় কী করি বলো তো, খেতে খেতে ভিডিও দেখলাম, তারপর খাওয়ার বাসনগুলো মেজে নিয়ে, সব কিছু তো আর শেয়ার করা সম্ভব না, তোমাদেরও ভালো লাগবে না। তা সেই খেতে খেতে কিছু বন্ধুদের ভিডিওটা দেখে নিই, তারপরে হচ্ছে যে বাসন কোসন মেজে নিই, তারপর খাওয়া দাওয়া করে নিয়ে তারপরে একটু বসে বসে বা শুয়ে শুয়ে একটু ভিডিও দেখলাম। তারপরে কিছু কাজ থাকলে তারপর আবার করি, বিকেলের দিকে মা 2টো রুটি করি। এইগুলো করতে করতে আবার সন্ধে হয়ে যায়, তখন আবার মা চলে আসে, এই হয়। মানে সারাদিন যে মানে খুব যে বসে থাকি তা না, সারাদিন কাজ টুকটুক টুকটুক করে চলতেই থাকে। তারপরে এই জামা কাপড় এতগুলো যে মেলা হয় সেগুলো তুলে নিয়ে আসা, ভাঁজ করা, এগুলোও তো করতে হয়, এগুলোও তো কাজের মধ্যে পড়ে। তারপরে আবার সন্ধেবেলা সন্ধে দেওয়ার ব্যাপার থাকে, এগুলো তো করতে হয় না, না করলে হবে কি করে, এত কাজ থাকে। মানে সব কিছু তো শেয়ার করা, ওরমভাবে ভিডিও করা সম্ভব হয় না। আর একটু গুছিয়ে কাজ বাজ করলে দেখবে ঠিক কাজটা হয়ে যায়।
এই রান্না করতে করতে যেমন বাসন মেজে নিলাম, একটা রান্না চাপিয়ে চালটা ধুয়ে নিলাম, তারপর চালের মধ্যে জলটা দিয়ে দিলাম, এর মাঝখানে আবার মাছ জল গরম হয়, সবই তো করতে হয়। তারপরে এখন জানো তো চন্দ্রমুখী আলুগুলো কেমন অত সুন্দর করে ভাজলাম, তারপরেও যেন জল দিয়ে সেদ্ধ করার পরেও যেন শক্ত শক্ত হয়ে আছে মাঝখানটা। আমি দেখছি আলু যদি বেশি দিন এনে রেখে দেওয়া হয়, মাও তাই বলছিল যে মা না চন্দ্রমুখী আলু এদিকে ভালো মতন সেদ্ধ হয় না। এলাম মা আলুটা না বেশি দিন এনে রেখে দিলে ওরকম ভালোভাবে সেদ্ধ হয় না মনে হয় এখনকার আলুগুলো। এটা কী বিচ্ছিরি টাইপের, মানে যত দিন যাচ্ছে জিনিসে এত মানে ভেজাল ভেজাল, আর কি বলবো। আমরা তো ভেজাল খেয়ে খেয়েই সব অসুস্থ হয়ে পড়ছি, ফুলে যাচ্ছি, এই হচ্ছে আমাদের। আর রোগে পরিপূর্ণ, কোনো মানুষটা বলবে না আমি সুস্থ আছি, বলো ঠিক বলছি না? মানে কোনো মানুষ বলবে না যে আমি এই যে মার পুজো দেওয়া হয়ে গেছে, আর আমারও সব রান্নাঘরের কাজকর্ম হয়ে গেছে, গোছানো টোছানো হয়ে গেছে সব। বাসন ফাসন মেজে গ্যাস মুছে, এই যে এখানে কিছু মাজা আছে, এই গ্যাস ট্যাস মুছে সব পরিষ্কার করে রেখে দিয়েছি। আর ওদিকে মা কি টিফিন নিয়ে নিয়েছো মা? এবার খেতে বসবে। এই যে উচ্ছে ভাজা, ভাত, আর ঝিঙে আলু পোস্ত, আর ডিমের কারি, আজকে হচ্ছে দুপুরে এই মেনু। আর ওটাই রাত্রিরে খেয়ে নিই। আর বললাম না অনেক, দেখো এই পাশে ডাঁই হয়ে রয়েছে এক গাদা জামা কাপড়, এই জামা কাপড়গুলো সব ইস্ত্রি করবো। আগে তো জামা কাপড় ইস্ত্রি করেই পরতাম, তারপর মাঝখানে অফিসের এত চাপ বেড়েছিল, তখন আমি অফিসে যেতাম, মা অসুস্থ বলে মা আর অন্য অফিসে করতো, ওই জন্য মার জায়গায় তো একজনকে করতে হবে, তখন আমাকে দিয়ে রেখেছিল। তা এখন আর পেরে উঠছে না, যে কোনো একজনকে তো ঘরের কাজকর্মও করতে হবে না, সেটাও তো ভাবতে হবে। তা যাই হোক, মা এখন অফিস যাচ্ছে। আর এই যে ইস্ত্রি ফিস্ত্রিগুলো আগে জামা কাপড় সব ইস্ত্রি করেই পরা হতো, এখন আর করা হয় না। তা এইগুলো পরে রয়েছে আল্লায় অনেক দিন ধরে, আমি ভাবলাম কী করবো, তাই ইস্ত্রি করেই তুলি জামাগুলো। এটা সেই পয়লা বৈশাখে কিনেছিলাম, ঠিকমতো মানে পরে টোরে আর ইস্ত্রি করা হয়নি। আর আমার এই যে জামাটা ভাঁজ করছি, এটা খুব ভালো, পুরো পিওর কটনের জামা, জানো তো, মানে দারুণ জামাটা হয়েছে। ওটা সেই পুজোর সময় কিনেছিলাম, খুব ভালো হয়েছে জামাটা, দুর্গা পুজোর সময় আর কি। তা যাই হোক, জামা কাপড়গুলো আস্তে আস্তে করে ইস্ত্রি করে দেখেছো, বসে থাকি সারাক্ষণ কিছু না কিছু কাজকর্ম করি, ভিডিও দেখলাম একটু, খেতে খেতে ভিডিও দেখলাম, তারপর খাওয়া দাওয়া করে নিয়ে আনলাম, একটু রেস্ট নিই, নাহলে পারবো না। আর আজকে আবার রুটি করার নেই জানো তো, তাহলে রুটি যখন করার নেই সেই সময়টুকুনি করে নিই, তোমার জামা কাপড়গুলো আয়রন করে নিই। আর হচ্ছে যে আমার না অত টিভি দেখার নেশা নেই, ওই জন্যে সব কাজকর্মগুলো হয়ে যায়। আমি টিভি চালিয়ে বসি না তো, টিভি চালিয়ে বসলে তখন ওই টিভিই দেখতে ইচ্ছে করবে, ওই জন্যে টিভি না চালিয়ে এই সব কাজকর্মগুলো করে নিই। আর না হলে বলো না, এতগুলো জামা কাপড় সেই কবে থেকে পড়ে রয়েছে। আবার আমার মা আল্লায় ভর্তি জামা কাপড় হয়ে থাকবে, দেখলেই বিরক্ত হয়ে যায়, গজ করতে থাকে, হ্যাঁ, কিছু পরিষ্কার করবে না। ভিডিওটা তাহলে এখানেই শেষ করলাম। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো।